তোমাদের বন্ধুদের মধ্যে কারোর সাথে কোনো যোগাযোগ নেই, সম্পর্ক নেই, ইভেন কারো চেহারা পর্যন্ত তোমরা দেখতে চাও। ছোটবেলা থেকে সজীব এবং আমি একসাথে বড় হয়েছি, বুঝতে পারছেন? সজীবের ভালো লাগতো না ওর বাসায় থাকতে, আমি যেহেতু এখানে থাকতাম ওর ভালো লাগতো। সামিয়া নিজে অ্যাক্টিং করতে চেয়েছে, তার একটা সন্তান আছে, সে অ্যাক্টিং স্কিলও তার ডাউন, সে এখন মিরাজের নায়িকা হইতে চায়। আমি যদি এতটাই নাটের গুরু হয়ে থাকি তাহলে এত বড় একটা প্রতিষ্ঠান দাঁড়ানো সম্ভব না। ও এই টিমে পলিটিক্স করতেছে এবং ওর জন্য অনেক প্রবলেম ফেস করতেছে অনেক মেম্বার এবং করেছে। নেগেটিভ এরকম প্রচার করতোই তাহলে তো আসলে কোনো মেয়ে থাকতে পারতো না। আরোহী আমাকে একবার মেরে ফেলার চেষ্টা করছে। বাংলাদেশের ভীষণ জনপ্রিয় একটা ইউটিউব চ্যানেল হচ্ছে প্র্যাঙ্কিং, যে প্র্যাঙ্কিং থেকে আমরা পেয়েছি আরোহী মিম, সাকিব, মিরাজ, সাথী থেকে শুরু করে অনেক জনপ্রিয় কিছু অভিনয় শিল্পী। কিন্তু সেই শিল্পীদের প্র্যাঙ্কিং নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় জলঘোলা অভিযোগ, পাল্টা অভিযোগ, এবং অভিযোগের তীরটা হচ্ছে আর্থিক সজীব এবং সাথীর বিরুদ্ধে। অভিযোগ করেছেন এই প্র্যাঙ্কিংয়ের সাবেক অভিনেতা অভিনেত্রীরা। কিন্তু এর পেছনের মূল ঘটনা কি, ঘটনা আদ্যোপান্ত জানতেই আমরা বের হয়েছি। সঙ্গে থাকুন, পুরো ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো তানভীর হাসান। আপনার কত বড় সাহস, আপনি আমার আব্বাজানকে ধাক্কা দেন? প্র্যাঙ্কিং প্রোডাকশন নামটি শুনলেই চোখে ভেসে ওঠে হাস্যরসাত্মক ভিডিও, নাটক ও শর্ট ফিল্ম। এই প্রোডাকশনে হাত ধরে জনপ্রিয়তা পেয়েছেন অনেকেই, কিন্তু সম্প্রতি এই হাউসটিকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। কেন্দ্রে রয়েছেন এই প্রতিষ্ঠানটির কর্ণধার আর্থিক সজীব এবং বর্তমান অভিনেত্রী শায়লা সাথী। সামিয়া ও তিথি এই প্রোডাকশনের সাবেক দুই অভিনেত্রী। সম্প্রতি তারা প্রকাশ্যে এনেছেন বিস্ফোরক এক অভিযোগ। তাদের দাবি, সজীব বিবাহিত হলেও অভিনেত্রী সাথীর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন। ছোটবেলা থেকে সজীব এবং আমি একসাথে বড় হয়েছি, বুঝতে পারছেন? সজীবের ভালো লাগতো না ওর বাসায় থাকতে, আমি যেহেতু এখানে থাকতাম ওর ভালো লাগতো। আমরা একসাথে মুভি দেখছি, একসাথে খাইছি, একসাথে ঘুরছি, একসাথে খেলাধুলা করছি, গোসল করছি নদীতে, ঠিক আছে? এরকম টাইপের অনেক অনেক ব্যাপার আছে। সজীব তখন তো নানি বাড়িতে থাকতো, তো ও আমার প্রতি আস্তে আস্তে উইক হয়ে যায়, ঠিক আছে? হয়তো বয়সের দোষ হতে পারে, হয়তো বা তার এটা টেন্ডেন্সি, আমি জানি না, বাট আমার দিক থেকে আমি তাকে মামা বলেই সবসময় জেনেছি, মামা বলেই সম্বোধন করেছি। তখন থেকে 10টা বছর ও আমার লাইফটা নিয়ে তার মতো করে খেলছে। এটা ওর ফ্রেন্ড সার্কেল, এটা ওর পরিবার, এটা ওর মেহেরপুর ডিস্ট্রিক্টের অনেকেই জানে। শায়লার সাথী যখন ফার্স্ট ঢাকায় আসে, সে কিন্তু আমার বাসায় তাকে প্রায় 1.5 মাস রাখছে। যখন থেকে সাথীর সাথে সম্পর্ক শুরু হয়েছে তখন থেকে ও আমার সাথে কথা বলা বন্ধ করছে, আমাকে শুটে ডাকাটা অফ করছে। কারণ আমি যদি শুটে যাই ওদের প্রেমটা আমার চোখে পড়বে, ঠিক আছে? আর আমার চোখে পড়া মানে ফ্যামিলি জানবে। সাথীর কারণে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মামুন বলেন, ফারুক বলেন, তামিম বলেন, সিয়াম বলেন, ম্যাক্সিমাম সবাই বাদ গেছে। ইভেন এখন আরোহী মিমকে বাদ দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়ে কথা বলতে প্র্যাঙ্কিং এর সাবেক অভিনেত্রী তিথির সঙ্গে যোগাযোগ করা হলে ব্যস্ততার অজুহাতে বারবার এড়িয়ে যান, যদিও তিনি নিজে উদ্যোগী হয়ে প্রথমে তথ্য দিতে চেয়েছিলেন। কিন্তু এসব অভিযোগের প্রেক্ষিতে কি বলছেন অভিযুক্ত আর্থিক সজীব? এদের মূল মোটিভ হচ্ছে প্র্যাঙ্কিং এর ধ্বংস করা, ঠিক আছে? ওই যে চলে যাওয়ার তো বিভিন্ন কারণ আছে, আমি সেই সব কারণ যদি বলি তাহলে একজনের মানে পায়ের নিচে মাটি থাকবে না। সামিয়া নিজে অ্যাক্টিং করতে চেয়েছে, তার একটা সন্তান আছে, সে অ্যাক্টিং স্কিলও তার ডাউন, সে এখন মিরাজের নায়িকা হইতে চাই। আমি বানাইতে চাই না, এখন বানাইতে চাই না কেন সেটাও একটা বড় কোশ্চেন, এবার আমার বিরুদ্ধে লাগা শুরু করছে। আর একটা হচ্ছে ফ্যামিলির বিষয়ে কেন সে বসে নাই, এই ঝামেলাগুলো কেন, ফ্যামিলির সে কারো কথা শোনে না। সাথীর সঙ্গে আমার এই ধরনের কোনো কিছুই নাই। আমার যেমন আর টিম মেম্বার বাকিগুলো আছে, তাদের সঙ্গে যেরকম সম্পর্ক তার সঙ্গে সেরকম সম্পর্ক। একই কথা বলছেন আর্থিক সজীবের স্ত্রী ও অভিযুক্ত শায়লা সাথী। তাদের দাবি, এই অভিযোগ একটি সুপরিকল্পিত অপপ্রচার। যারা অভিযোগ এনেছে তারা আসলে কারা? তাদেরকে আমি একজনকে অল্প কিছুদিন পেয়েছি, আরেকজনকে তো আমি টুকটাক আমার 1-2টা কাজে হয়তো আমার বোন ভাবি এরকম ক্যারেক্টারে পেয়েছি, নায়িকা হিসাবে তো তাকে পাই নাই। তো এইসব অভিযোগ তো সম্পূর্ণ ভিত্তিহীন, এবং আমি যদি এতটাই নাটের গুরু হয়ে থাকি তাহলে এত বড় একটা প্রতিষ্ঠান দাঁড়ানো সম্ভব না। ওরা যেগুলো বলতেছে সেগুলো মানে ওদের দীর্ঘদিনের পরিকল্পিত নাটক, বুঝলেন? ওরা নিজেদের স্বার্থ, হিংসা, লোভের কারণে আমার হাজবেন্ডের নামে এই বদনামগুলো করছে। আর হচ্ছে মানে আমার হাজবেন্ড কেমন সেটা তো মানে কোনো নোংরা ফ্যামিলির কুৎসিত মানসিকতার কোনো চরিত্রহীন মেয়েদের কাছ থেকে শুনতে হবে না আমার, তাই না? আমার হাজবেন্ড কেমন সেই সার্টিফিকেট তো আমার কাছ থেকে নিতে হবে।
যে আমি সবচেয়ে ভালো জানি, আমি সবচেয়ে ভালো বুঝি আমার হাজবেন্ড সম্পর্কে। প্রাঙ্কিং এর বর্তমান অভিনেতা ও অভিনেত্রীদের একাংশ সজীব ও সাথীর পক্ষে কথা বলছেন। তারা বলছেন সামিয়া ও তিথির অভিযোগ সাজানো এবং উদ্দেশ্য প্রণোদিত। শুটিং সেটে আউট কোনো সাইড থেকে যদি বাজে কোনো একটা কথা বলা হয় বা থাকে না, অনেকে রাস্তাঘাটে অনেক কিছু বলে, এইটা আমাদের টিমের মেম্বাররা তখনই প্রোটেক্ট করে বাইরের মানুষকে। সেই ক্ষেত্রে যদি টিমের মধ্যে এমন কিছু একটা হয়ে থাকে যে আমাদের টিমের মধ্যে উল্টাপাল্টা কোনো কিছু ইঙ্গিত বা কিছু, আমার তখন তো ভাইয়া চুপ করে বসে থাকবে না অবশ্যই, ঠিক আছে। ভাইয়া সব সময় আমাদেরকে এমনভাবে বুঝে এসেছে যে আর যাই হোক টিমের মধ্যে ডিসিপ্লিন মেনটেন করে, ইউনিটি মেনটেন করে আমাদের কাজ করতে হবে। খায়লা সাথীর সাথে যে সজীব ভাইয়ের একটা সিঙ্গেল কোনো দৃষ্টিকটুভাবে বসে আছে বা কোথাও আড্ডা দিতে যাচ্ছে বা কোথাও আলাদাভাবে এমন কোনো পার্সোনাল টাইম স্পেন্ড করতেছে যেটা চোখে লাগার মতো, কেউ বলতে পারবে না, আমাদের টিমের কেউই বলতে পারবে না যে এরকম কোনো ঘটনা কেউ দেখছে বা ঘটতেছে আমাদের টিমে। আমি কখনোই এমন কোনো কমপ্লেন পাইনি সজীবের বিরুদ্ধে যে উনি হচ্ছে মেয়েদেরকে নিয়ে এরকম মন্তব্য করতে পারে। তবে ভিন্ন কথা বলছেন অভিনেত্রী আরোহী মিম। তার অভিযোগ সাথী প্রোডাকশনের নিয়ন্ত্রণ নিয়ে অন্যদের প্রতি অবিচার করছেন। সজীব ভাইয়ের ব্যাপারে যে কথাগুলো তার দিকে ছোড়া হচ্ছে, যে চারিত্রিক ব্যাপার বা মেয়েজনিত অনেক ধরনের ব্যাপার, এগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। কারণ আমি তো অলমোস্ট 5 বছর ধরে এখানে কাজ করছি, সো আমার চোখে কখনো এগুলো পড়েনি এবং আমি এগুলো ফেস করিনি। যেগুলো কথা বলেছি সাথীকে নিয়ে, যে ও এই টিমে পলিটিক্স করতেছে এবং ওর জন্য অনেক প্রবলেম ফেস করতেছে অনেক মেম্বার এবং করেছে, এগুলো সম্পূর্ণ সত্যি। তবে পুরো কাহিনীতে নতুন মোড় এনে দেয় অভিযোগকারী সামিয়ার মামার বক্তব্য। তিনি জানান এই বিরোধের পেছনে রয়েছে সম্পত্তিগত দ্বন্দ্ব। পারিবারিক থেকে আমার সমস্যা আছে, জমি জায়গা নিয়ে একটু গন্ডগোল হয়েছিল। এর আগে আমার ভাগ্নের সাথে অনেক কথা কাটাকাটি হয়েছিল। এরা শত্রুতামূলক ভাবে আত্মীয় স্বজনের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলছে, আসলে এটা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। এই উদ্দেশ্য প্রণোদিত মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজটা করছে আমার ভাগ্নি। জমি নিয়ে মামলা আছে, মামলাতে আমি আদালতে যাই এবং তারা অংশীদার আছে, সেই মামলাকে আমাকে পরিচালনা করতে হয়। আমার অনেক টাকা ব্যয় হয়, তাদের কাছে টাকা পয়সা চাইলে পরে তারা টাকা দিতে চায় না। আর স্বামী সবার সবসময় আমার জমি নেবো, নেবো তার সে যে ভাগ পারে তখন টাকা দেবই, সমস্যা কি। কিন্তু সে ওর পর মিথ্যা, গালাগালি, বিভিন্ন হুমকি ধমকি, এইসব আমাকে বিভিন্ন কথা বললো। আমি কল্পনা করতে পারিনি সে আমার আপন ভাগ্নে, যে সে একটা আপন পর কাউকে চিনল না। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রাঙ্কিং প্রোডাকশন। নাটকের এই ইউনিট যেন কোনো সাসপেন্স নাটকের অংশ হয়ে উঠেছে। শেষ পর্যন্ত দোষীকে সেটা এই মুহূর্তেই বলা যাচ্ছে না। তবে এই নাটকের শেষটা দেখার অপেক্ষায় প্রাঙ্কিং প্রেমীরা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।